দেখো, আমার পৃথিবীতে বসবাসকারী সকল জড় দেহর মধ্যে বসবাসকারী সজীব ও মুক্ত আত্মারা। তুমি বলো দ্য মাইন্ড মানে তোমার মন ইজ রেস্টলেস মানে অস্থির। ঠিক আছে, তুমি বলছো তোমার মন অস্থির, বাট হু নোজ দিস রেস্টলেসনেস? কে জানে এই অস্থিরতার ব্যাপারে? বোঝো, কে জানছে যে আমার মন অস্থির? কে জানছে এই অস্থিরতার ব্যাপারে? ফাইন্ড দ্য ওয়ান হু অবজার্ভস দ্য মাইন্ড। খুঁজে বার করো যে কে এই মনকে পর্যবেক্ষণ করছে। দ্যাট ইজ দ্য বিগিনিং অফ উইজডম। সেখান থেকেই তোমার জ্ঞানের সূচনা। বিষয়টা বোঝো, ভালো করে বোঝো যে তুমি বলছো তোমার মন অস্থির, তোমার মন অস্থির, কিন্তু এই বলছে তুমি। বুঝতে পারছি, এটা কিন্তু তোমার শরীরের মধ্যেই আমিটা রয়েছে। কে জানছে যে তুমি অস্থির? কে জানছে? তুমি বলো তুমি দুঃখী, তুমি দুঃখী তো, কিন্তু এই তুমিটাকে তোমার ভেতর থেকে কেউ বলছে আমি দুঃখী। ওই আমিটা, ওই আমিটা যে পর্যবেক্ষণ করছে তোমার সমস্ত দুঃখ যন্ত্রণাকে, যেটাকে তুমি নিজের বলছো, বুঝতে পারছি, ওই আমিটা, ওই আমিটার ব্যাপারে যখন তুমি ভালো করে পর্যবেক্ষণ করবে, ওই আমিটাকে ধরতে শিখে যাবে, তখনই তুমি ধীরে ধীরে জ্ঞানী হতে থাকবে। মানে কি, এই যে লক্ষ্য করে দেখো না, যে কিছু কিছু মানুষ আছে যারা কোনো জিনিস ভালো করে পড়ে বোঝে, কারোর সাথে অকারণ তর্ক করে না, কাউকে সেরাম আঘাত করে না, বুঝতে পারছি, অকারণে কারোর ক্ষতি করে না, হ্যাঁ, কোনো মানুষকে প্রাণ নেয় না। মানুষ তো ছাড়ো, জীবজন্তুর, ছোট ছোট জীবজন্তুর ওপরও তার দয়ার জন্মে যায়, কারণ সে বুঝতে পারে সমস্ত কিছু একটা বিচিত্র ঘটনার মধ্যে ঘটছে, যে একটা এমন কেউ রয়েছে যে আমার শরীরের মধ্যে রয়েছে, সে আমার শরীরটাকে চালনা করছে। আমার এই সমস্ত দুঃখ কষ্ট, যে দুঃখে আমি কাঁদি, সেটা আদতে ওই আমির দুঃখ নয়, ওই আমি কোনো দিনও কাঁদছে না, শুধুমাত্র চোখ জল ঝরাচ্ছে। তো সে তখন ধীরে ধীরে সমস্ত বাহ্যিক যে ক্রিয়া কার্যকলাপ রয়েছে, যেখানে বেকার বেকার সে মাথা ঘামাতো, সেই জায়গা থেকে সে বেরিয়ে আসে, মিথ্যে অভিনয়ের থেকে সে বেরিয়ে আসে। সে তখন আস্তে আস্তে খুঁজতে থাকে ওই আমিকে, ওই আমিকে তার খোঁজার পথে অনেক জ্ঞান তার অর্জন হয়ে যায়, সেই মানুষটা অন্য রকম হয়ে যায়। তার মানে এই নয় যে সে বোকা হয়ে গেল, আবেগী হয়ে গেল, সে আগের চেয়ে অনেক বুদ্ধিমান এবং চেতনাশালী হয়ে ওঠে এবং বলশালীও হয়ে ওঠে। তার মৃত্যুতেও কোনো যন্ত্রণা নেই, সে মুক্ত।